আসলে প্রবাসীদের দুঃখ করে লাভ নাই, প্রবাসীদের দুঃখ ওই যে ও বুঝবো আমার দুঃখ, আমি বুঝবো মোর দুঃখ। মিথ্যা কথা বলুম না, ঠিক আছে। বেলা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘুম পারছি। কালকে রাত 2টা 2:30 বাজে খাসির মাংস রান্না করে খাইছি দুজনে। তো সকালবেলা ওইটা আমি নাস্তা বানাইছি, গাহওয়া বানাই টানাই দিয়ে ঘুমাইছি। আমার আর কেউ ডাক দেয় নাই, কে ও উঠছে ওইটা কাম কাজ করছে। দুপুর বেলা মোছা তো ওইটা 2 দিন ধরে গোসল করে নেয়। বাইরে দেখি যে কালকে ডেক ডুক সবকিছু আমি ধুইছি, বাইরে বালিতে খাবো রয়ে গেছে, বাতাসে ঝাড়ু দিছি, ও ভিতরে কাজ করছে। মানে বাসার মধ্যে এত পরিমাণ মেহমান, কাজ করতে 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 এই সন্ধ্যাবেলা ও কাজই করতেছে, আমি যাই শুইছি, ঘুমাই গেছি। এনে ডান্ডাই করতেছে। ছোট মেয়ে চলে 2টা আছে, 3টে মেয়ে বুড়ির। একজনের হাতে 7 জন পোলা, একজনের হাতে 6 জন, একজনের হাতে 2 জন। বাড়ির মধ্যে আছে 5 জন, বাড়ির বগলে আছে 6 জন। তো দেখি ডাক পড়তেছে, আইসা হাজির। মানে এইগুলো তো পোলাহন আছে, এগুলো তো ভালোই আছে। ওই যেটা আছে এটা শয়তান, এটা দিন বেড়ে খাওয়া লাগবে। আইসার মানে চাকো গাহো এনে কো, মানে হস্ত গন্ডগোল লাগাই নিচ্ছে। কিচ্ছু নাই, গাহাও বানানোর জানজাবিল নাই, মানে আদা নাই, চাও পড়ে গেছে, দুধও নাই, টিস্যু নাই, চাল নাই। আইসে একটা 7 আপ নেই, তো ওরে দিয়ে একটা জুস দিছে, আমারও একটা জুস দিছে। বুড়ির এক মেয়ে এক দরদ হয়েছে, মহব্বত হয়েছে, পেয়ার হয়েছে। তো জুসটা খাইলো, 2টা কলা হামলাইছিলাম। আচ্ছা কে কয়েস زيادة شغل زيادة شغل طبعا لا ما في طبعا عشان الناس اللي খাইলে ভালো থাকে। অক্টোবরে খাবার দিই তো খায়, কাম করে। ওই আমি ওর কামটা কম করি, কম করার মধ্যে না, এটা ভুল কথা। আমি আমার কাম করি, ও থালো সুন্দর খালি দিন বইটা এনে অনেক গোসা। এটা হচ্ছে কাহিনী। তো দেখি কি রান্ধে কি খায়, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আপনাদের একটা জিনিস দেখায়, এই বালতিটা পুরোটার মধ্যে এর চিপসের কাগজ। এটা তো 1টা 2টা পোলাপানে খায় নাই না, 30-40 জন পোলাপানে এগুলো খাইছে। তো এই যে অবস্থা। কপিলের বাবা তো বাজার করা বাদি দিছে, কিচ্ছু নাই বাড়ি। কপিলের বাইরে চালান বের করছে, আমার কয়েক 25 দিন খানছি। দুনিয়ার মিশা কথা। এই যে একটা মুরগি আনছে, এই মুরগি একজনে যদি 1 চিমটি করে নিয়েও খায় শেষ হয়ে যাব। আয়সা বসে বসে মোবাইল টিপতেছে। সৌদিরা এত খাসতে একটা জিনিস তো বাজার করে আনবো না, আমি যেদের চোটে কেউ নেই। কারণ হচ্ছে আমি খামো না, আমি পিন দেবো না। এখন টিস্যু নাই, বই নিয়ে আসতেছে, বাইতে আসতেছে, বুড়ে বুড়ে বেটারা আসতেছে। আমার খালি জিজ্ঞেস করছে টিস্যু কো, টিস্যু নাই নাই নাই, চলে যায়। আবার আরেকজন আসে, নাই চলে যায়, আরেকজন আসে। তো কপিলের বোন আমার হাতের খেপসা খুবই পছন্দ করে, না আমার কাছে স্বপ্ন তুই খেপসা রান দেখ, ঠিক আছে। তো আজকে খেপসা রান্নার দায়িত্বটা আমার ঘরে পড়ছে। খুব স্পেশাল করে আমি আজকে খেপসা রান্না করব। এখানে যে পেঁয়াজ দিছি, 2 কোয়া রসুন দিছি, গরম মশলা দিয়ে এটা একদম সুন্দর করে ভাইজে নেই। সৌদি আনকে ফ্রিজে আর কিছু থাক বা না থাক, টমেটোটা সেই থাকে, খুব সুন্দর দেখা যাচ্ছে। 2টা টমেটো দিম। এখন টমেটো 2টার উপরে থেকে চোষা উঠাই দেবো। চোষা উঠানোর জন্য আমার কি করতে হবে, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিছি না, কিছুক্ষণ পরে চোষাটা উঠতে যাব। সুন্দর করে ভাইজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো, এই যে টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ আর আমার সিক্রেট মশলা। এই মশলাটা আমি বানাইছি খুব সুন্দর করে টমেটো দিয়ে মশলাটা একেবারে কষাই নিছি, কোনো ঝামেলা নাই, সেই রকম হয়েছে। এই যে আস্তে একটা মুরগি দিয়ে দিলাম। আল্লাহ জানে আজকে রান্না কেমন হবে, সবাই দোয়া করবেন আমার রান্নাটা যাতে ভালো হয়। এটা একটু কষায় পানি দিয়ে ঢাকনা দিয়ে 25 মিনিট রান্না করব, তাই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। আমি বলছিলাম 25 মিনিট সেদ্ধর কথা, সরি 15 মিনিট সেদ্ধর পরে এই মুরগিটা আমার হয়ে গেছে। প্রেশার কুকার থেকে এখন হাঁড়ির মধ্যে তুলে নিয়েছি, তারপরে ওভেনে দিয়ে দিব। এদিকে কালকে যে মাছ বানাইছিল সেই মাংস ছিল ফ্রিজে, ওইটা পোড়াইলাম। আর এদিকে মুরগিটা দিয়ে দিলাম, 10 মিনিট ওয়েট করলে হয়ে যাবে। মুরগি তুইলে এখন এই যে চালটা বসাই দিছি, এটা হয়ে গেলে আমার স্পেশাল খেপসা হবে। আজকে খেপসাটা কিন্তু মজা হবে, দেখতে অসাধারণ লাগতেছে। লবণটা দেখে নেই। আমরা কিন্তু সবসময় এটা বিশ্বাস করি যে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও সুন্দর। আসলে জিনিসটা সেই রকম না। একটা ঘটনা বলি, এই যে মুরগির পিছনে লেজ থাকে, অনেকে এটাকে বলে পাছা, আরেকটা বলে আমি বললাম না। তো এটা আমার খুব প্রিয়, এটা ওরা খায় না, কাইটে ফালাই দূর লাগে, তো আমি রাইখে দিছি।
তো আমি ওটা খেয়ে নিলাম। এদিকে এই যে আমার খেপসাটা হয়ে গেছে, ফাইনাল লুক। দেখতে একটু ক্যামেরার মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু এটা বিরিয়ানির মতো। সব খাবার তাদেরকে বাইরে দিয়ে এখন আমরা দুজনে খেতে বসছি। আয়শা আয়শা এখন ও আসাতে আমার একটু আয়স হয়েছে। ও থালা বাসন গুলো ধুইলে আমি বাইরে সব গোছ গাছ করে আইনে দিলাম। আবার আমি উঠে এলাম, থাল বাসন গুলো শুধু খাড়াই খাড়াই দিয়ে নিল। কাজটা একটু তাড়াতাড়ি হইব। আমার মনে মনে ভাবতেছি কি রাত বুঝি 10:30 11টা বাজে। ও মা, রাত দেখি 12টা বাজে। ঠিক আছে, কাম করতেছি, দুইজন মানুষ কাম শেষ করে পারতেছি না। মরার খাওয়া মরার পিন্দা পিনতিছে। ঠিক আছে, জানে কুলাইতেছে নেন। হ্যাঁ, আসলে প্রবাসীদের দুঃখ করে লাভ নাই। প্রবাসীদের দুঃখ ওই যে ও বুঝবো আমার দুঃখ, আমি বুঝবো মোর দুঃখ। ঠিক আছে, যে প্রবাসে আসছে তার দুঃখ বুঝবো সেই, আর কেউ কারো দুঃখ বুঝবো না। এই জীবনটা অনেক কষ্টের, এটা বইলে বোঝা যাব না। আল্লাহ পাক নুন ভাত খাওয়া, কেউ জানি প্রবাসে আসে না। আর প্রবাসে যারা আসে না তাদের কপালে নুন ভাতও মিটে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।